বাংলার এই উৎসবটা শুরু হয়েছিল সেই প্রান্তিক কৃষকের এক মুঠো ধান থেকে। কিন্তু আজ সেটা শুধু কৃষকের উৎসব নয়, কোটি মানুষের আবেগও বলা চলে। নমস্কার, আমি সুদীপ, আর আজ বলবো নবান্ন উৎসবের কথা। একসময় এই উৎসবটা গরিব কৃষকের হাত ধরে শুরু হয়েছিল। আজ সেই উৎসবের গন্ধে ভরে গিয়েছে গোটা বাংলা। কিন্তু নবান্ন আসলে কি? শুধু কি নতুন ভাত, নাকি কৃতজ্ঞতার প্রার্থনা? শুনুন তাহলে। নব মানে নতুন, আর অন্ন মানে খাদ্য। কৃষকের সারা বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে যখন প্রথম দিন ঘরে ধান আসে, তখন তারা ঈশ্বরকে ধন্যবাদ জানায়। তাই নবান্ন শুধু উৎসব নয়, এটা কৃতজ্ঞতারও দিন। সে অনেক বছর আগের কথা। ঘরের মাটির চুলায় রান্না হতো নতুন চালের ভাত, মিষ্টি দই আর পিঠে পায়েস। পরিবারের সকলে মিলে ঈশ্বরের নামে উৎসর্গ করত। নবান্নের ইতিহাস হাজার বছরের পুরনো। তখন ধর্ম ছিল না, ছিল শুধু প্রকৃতির প্রতি শ্রদ্ধা। মানুষ বিশ্বাস করত, প্রকৃতিকে ধন্যবাদ যদি না দেওয়া যায়, তবে পরের ফসল ফলবে না। তাই নবান্ন হয়ে উঠেছিল কৃষি সভ্যতার প্রথম উৎসব। আজ নবান্ন শুধু গ্রামে নয়, শহরেও পালিত হয়। কেউ করে পিঠে পায়েস প্রতিযোগিতা, কেউ গান নাচের অনুষ্ঠান। কিন্তু যাই হোক না কেন, মাটির গন্ধ আর কৃষকের ঘাম এই উৎসবের আসল অলংকার। নবান্ন আমাদের শেখায়, যত আধুনিক হই না কেন, মাটির সাথে আমাদের সম্পর্ক চিরকাল অটুট। ধান শুধু খাবার নয়, এটা এক আবেগ, এক কৃতজ্ঞতা, এক ভালোবাসা। তুমি যেখানেই থাকো, মনে রেখো, প্রতিটি দানার মধ্যে লুকিয়ে আছে এক কৃষকের প্রার্থনা ও পরিশ্রম। এই উৎসব আমাদের শেখায়, প্রকৃতিকে সম্মান করলে তবেই জীবনে অন্ন পবিত্র হয়। যদি গল্পটা তোমার ভালো লাগে, লাইক করো আর কমেন্টে বলো তোমার এলাকায় নবান্ন কেমন করে পালিত হয়।